তো সম্প্রতি আপনারা জানেন যে গত 30শে সেপ্টেম্বর আমরা যমুনাতে গিয়েছিলাম, সেখানে আমরা প্রোগ্রাম করেছিলাম। আপনারা জানেন যে সেখানে যাওয়ার পরে উপদেষ্টা পরিষদ থেকে একটা কমিশন করা হয়, মুহিত স্যারকে নিয়ে একটা কমিশন করা হয়, যেখানে বলা হয় কমিশনের একটা সিদ্ধান্ত ছিল যে ছেলেদের বেলায় চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা হবে এবং মেয়েদের জন্য 37 করা হবে। তো আমরা কিন্তু সেই কথা শুনে একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম। তারপরে আপনারা জানেন লাস্ট এই 30শে অক্টোবরে আমরা একটা প্রোগ্রাম করছি শাহবাগ থেকে সচিবালয়ে গিয়ে। তো সচিবালয়ে গিয়ে এই পুলিশ যারা গত 13 বছর স্বৈরাচারী সরকারের যে ভূমিকায় ছিল, ঠিক সেম ভূমিকায় এই সচিবালয়ে আমাদের উপরে তাদের নৃশংস নির্যাতন, লাঠি হামলা, তারপরে গরম পানি আমাদের উপরে এবং টিয়ার শেলও আমাদের উপরে ছাড়ে। আপনারা দেখেছেন আমাদের অনেক ছেলেপেলেকে মানে প্রায় 17 জনকে আহত করে তারা, ঠিক আছে। তো আমরা আসলে যেই জিনিসটা আজকে বলতে চাই, আমরা এই সরকারকে যে বার্তাটা দিতে চাই যে সিদ্ধান্তটা গভর্নমেন্ট নিজেই বললো একটা কমিশন করবে, কমিশন একটা সিদ্ধান্ত দিল 35-37-এর, কিন্তু কেন এটা ভায়োলেট করে 32-এর কথা বলা হচ্ছে সেইটার জন্য কিন্তু আমরা বারংবার রাস্তায় দাঁড়াচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা, আপনারা নিজেরাও জানেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত হবে না, আমরা মানে আমাদের আন্দোলন চলতেই থাকবে। এখন মুদ্রা কথা যেটা বলতে চাই, এই সরকারের প্রতি যে বার্তা দিতে চাই, যদি এই তরুণ যুবক বেকারদের এই আজকে যে রিপোর্টটা আসছে 1,80,000,000 বেকার, এই বেকারদের আর্তনাদ গত 12 বছর 13 বছর ধরে আন্দোলন করতেছি, যতক্ষণ পর্যন্ত এই দাবি কোনো সুষ্ঠু সমাধান আমরা পাবো না। আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলাম, আমার সঙ্গে এই 35 আন্দোলনে যারা ছিল 2012 সাল থেকে এখন পর্যন্ত, আমরা কোটা আন্দোলন 2018 সালেও জড়াইছিলাম এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনেও আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি ব্যক্তিগতভাবে গুলিবিদ্ধ ছিলাম, আমি জিগাতলায় আমি 4 আগস্টে নিজে গুলি খেয়েছি, আপনারা খুব ভালো করে জানেন। তো আমরা এই সরকারকে বলতে চাই, এই সরকার আমাদের সরকার, এই সরকার যদি আমাদের কথা না শুনে, আমরা তাহলে বলতে পারি কি তারা কি তাহলে সেই ভূমিকায় চলে যাচ্ছে নাকি? তারা কি এই তরুণ যুবককে উপেক্ষা করে তারা তাদের ওই স্বৈরাচারী ভূমিকায় কি চলে যেতে চাচ্ছে নাকি? আমরা বিশ্বাস করি আজকে আমাদের ছোট ভাই আসিফ এবং নাহিদ, তারা ছোট, তারা বয়সে ছোট, তারা অভিজ্ঞতায় ছোট, অনেক কিছু বুঝে না যে এখান থেকে একটা 13 বছর ধরে আন্দোলন চলতেছে, এটার মহিমাটা কি এটা বোঝার চেষ্টা করো। খালি নিজে বসে এই টিএসসি থেকে একটা সংসদ বানায় নিজেদের মতো করে কথা বললে তো হবে না ভাই, ঠিক আছে। টিএসসি মাঠ থেকে নিজের সিদ্ধান্ত দিলে হবে না। তো কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে 35 ছেলেদের জন্য এবং 37 মেয়েদের জন্য হলেই ভালো হবে। তো আমরা চাই এই সরকারকে বার্তা দিতে চাই যে এই 35-37 যেই সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন হবে না এবং এই যে 47তম বিসিএস সার্কুলার আসতেছে এই 30শে নভেম্বরের মধ্যে, আমরা চাচ্ছি এই 30শে নভেম্বরের যে সার্কুলার 47তম বিসিএস সার্কুলার, এই সার্কুলারের মধ্যেই এই 35 এবং 37 বাস্তবায়ন হতে হবে। আরেকটা জিনিস বলে দেই, আমরা সামনে 24শে নভেম্বর সামগ্রিকভাবে গোটা বাংলাদেশে আমাদের যত 64টা ডিস্ট্রিক্টের কমিটি আছে, বিভাগীয় কমিটি আছে, সবার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি 24 তারিখে বেলা 11টার সময় শাহবাগে আমরা এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য প্রোগ্রাম করব।